আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগতম। এবং আইটি ক্লাসরুম তোমাদের জন্য প্রতিনিয়ত যে কাজটা করে যাচ্ছে, আরবি দ্বিতীয় পত্রের যে বইটা আছে সেই দ্বিতীয় পত্রের বইয়ের উপর ভিডিও তৈরি করে যাচ্ছি তোমাদের যেগুলো দরকার। কারণ তোমরা যে ক্লাসে যতটুকু পড়া পাও হয়তো দেখা যায় সেই পড়াটুকু দ্বারা তোমরা স্যাটিসফাই হও না, এবং এই বিষয়ের উপরে হয়তো সম্পূর্ণ বইয়ের উপরে কেউ ধারাবাহিকভাবে ভিডিও হয়তো করেনি, অল্প করেছে কিংবা করেনি, এরকম করছে। তো আমি চাচ্ছি আইটি ক্লাসরুম তোমাদের জন্য পুরো বইয়ের উপরে প্রত্যেকটা টপিক ধরে ধরে, সরফ অংশ বলো, নাহু অংশ বলো, এরপরে তোমার এই যে দরখাস্ত অংশ, চিঠি অংশ, এরপরে এই রচনা অংশ, এগুলো নিয়ে সব নিয়ে আলোচনা করব। তো ধারাবাহিকভাবে আজকে আমরা এই চতুর্থ ইউনিট যেটা আছে, ঠিক আছে, তার্জমা যে অংশ সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব। তৃতীয় ইউনিট হচ্ছে তার্জমা অংশ। তো চতুর্থ ইউনিট সেটা হচ্ছে কি ওয়াহদাতুর রাবিআ। সেখানে হচ্ছে কি ইসমুত তলাবি ওয়ার রিসালা, অর্থাৎ সেখানে এই দরখাস্ত এবং চিঠি, সেই দরখাস্ত এবং চিঠি নিয়ে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য এই দরখাস্তের প্রথম ক্লাস, কিভাবে একটা দরখাস্ত তোমরা তৈরি করবে নিজের যোগ্যতায়, মুখস্থ না করে। কারণ মুখস্থ করতে গেলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ মুখস্থ করলে তো তোতা পাখির মতো হয়ে যায়, একটু পরে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি তুমি বুঝে বুঝে পড়ো, সেই ব্যাপারটা বুঝলে পরে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, সেটা কিন্তু তোমাদের জন্য কাজে আসবে। তো এখন তোমরা যদি আমার সাথে একটু মনোযোগ দিয়ে, একটু কষ্ট করে, এই যে 18-20 মিনিট যেটাই হোক, এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো এবং শেখো, একবার যদি একটা ভিডিওর সিস্টেমটা বুঝতে পারো, একটা ভিডিওর ভিতরে কিভাবে একটা দরখাস্তকে আমি আলোচনা করছি সেটা যদি বুঝতে পারো, আশা করি সামনের ভিডিওগুলো যেগুলো করবো, অন্যান্য দরখাস্ত কিংবা তোমার যে কোনো দরখাস্ত তোমার বইয়ের, তুমি আজ করতে পারবা কিংবা ধরতে পারবা যে কিভাবে একটা দরখাস্তকে বুঝতে হয়। ঠিক আছে, তো চলো আমরা আজকে একটা দরখাস্ত শুরু করে দিই। শুরুতেই প্রথমে 1 নম্বর তোমার বইয়ের যে দরখাস্তটা আছে সেটা লেখা আছে কিভাবে, আরবিতে লেখা আছে। তোমাদের হয়তো প্রশ্নে 8 থেকে 12 এত নাম্বারের ভিতরে এই 4 নম্বর, এই 4টা নাম্বার 8, 9, 10, 11, 12 এর ভিতরে হয়তো এই প্রশ্নটা থাকে। 10 নম্বরের জন্য আসে, ঠিক না? আরবিতে লিখতে বলে, হয়তো চিঠি লেখো নয়তো দরখাস্ত লেখো। আমরা আজকে শুরুতে দরখাস্ত দিয়ে শুরু করব। সেটা আরবিতে যদি লেখা থাকে তাহলে এভাবে লেখা থাকবে। হ্যাঁ, আমরা অনেকে দেখলে আরবি দেখলে বুঝি না, আরবি দেখলে ভয় পাই, ঠিক না? সেটা আমরা বুঝবো কিভাবে, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমার কাজই হচ্ছে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, এবং তোমরা যেন সেই বিষয়টা দেখলে বুঝতে পারো। ঠিক আছে, এবং তোমার বইতে তো সে ব্যাপারে জবর যে দেওয়াই আছে, তুমি দেখো একেবারে উপরের লাইনে। এবং সেটা আমরা কিভাবে করব, পরীক্ষার হলে কিভাবে সেই জিনিসটা দেখলে বুঝবো। তো এখন সেই ব্যাপারটা আমরা শুরু করি। কিভাবে এখানে কিভাবে দরখাস্ত লিখতে হবে, বাংলায় লেখা থাকলে কোনো কথা নেই। শুরু, এখানে লেখা আছে তোমার বইতে, দেখো উক্তুব। উক্তুব মানে কি, তুমি লেখো। উক্তুব মানে কি, তুমি লেখো, তোমাকে লেখার জন্য আদেশ করা হয়েছে, লেখো। কি লিখতে বলছে? তলাবান, দরখাস্ত। কি লিখতে বলেছে? তলাবান মানে কি, দরখাস্ত বা আবেদনপত্র লেখো। দরখাস্ত বা আবেদনপত্র লেখো। এই তলাবানের জায়গায় আরেকটা শব্দ ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে কি আরিদ। কিরকম? এই যে আরি দতন, ঠিক আছে? এই যে এই শব্দটা আরি দতন, আরি দতন, আরি দতন শব্দের অর্থ কি? দরখাস্ত। ঠিক আছে, এই আরিদতন শব্দটাও এই খাটার পরিবর্তে লিখতে পারে যে তুমি একটি দরখাস্ত তলাবেন বা আরিদ একটা দরখাস্ত লেখো। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একই মানে সমর্থবোধক শব্দ। ঠিক আছে, সমর্থক মানে একই জাতীয় শব্দ, একই অর্থ দেয়, সেটাকে বলা হয় সমর্থক। তাহলে হ্যাঁ, সেই শব্দের মাধ্যমে তোমাকে এরকম বিভ্রান্ত করা হতে পারে, তুমি ভয় পাবা না। তো দেখো এখানে যেটা করবা সেটা হচ্ছে উক্তুব, তুমি লেখো। তলাবেন কি লেখো? একটা দরখাস্ত লেখো বা আবেদনপত্র লেখো। কোথায় লিখবা? ইলা মুদিরুল মাদ্রাসা। এটা কি? ইলা। এটা কি? ইলা। এটা হচ্ছে কি? ইলা। ইলা মুদিরুল মাদ্রাসা, কার কাছে? মাদ্রাসার অধ্যক্ষের কাছে। ইলা মানে কাছে, ইলা মানে কি? কাছে বা নিকটে। ইলা মানে কাছে বা নিকটে। কার কাছে? মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসা অধ্যক্ষের নিকট। মুদিরুল মাদ্রাসা, মুদিরুল মাদ্রাসাতে মানে কি? মাদ্রাসার যে প্রধান শিক্ষক তার কাছে লেখো। কি লিখবা, কি বিষয়? তাতলুবু, উল্লেখ্য থাকবে মিনহু, তাতে উল্লেখ্য থাকবে। মিনহু মানে তাতে, তাতে উল্লেখ্য থাকবে। তাতলুবু মানে উল্লেখ্য, মিনহু মানে তাতে, তাতে উল্লেখ্য থাকবে রুখসা, ছুটির বিষয় উল্লেখ থাকবে। রুখসা মানে কি? ছুটি। রুখসা মানে কি? ছুটি। ছুটির বিষয়, তাতে ছুটির বিষয় উল্লেখ থাকবে। তাতলুবু মিনহু, তাতলুবু মিনহু রুখসা, তাতলুবু মিনহু রুখসা, তাতে ছুটির বিষয় উল্লেখ থাকবে। এই সালাসাতে আইয়াম, 3 দিনের,
3 দিনের ছুটির বিষয় উল্লেখ থাকবে, তাতে 3 দিনের ছুটির বিষয় উল্লেখ থাকবে, এরকম একটা দরখাস্ত তোমাকে লিখতে বলেছে। তাহলে কি বলেছে, উক্তুব তুমি লেখো তলাবান দরখাস্ত ইলা মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসার অধ্যক্ষের বরাবর বা নিকট, তাতলুবু মিনহু রুকসা, যাতে উল্লেখ থাকবে ছুটির বিষয়, লিসালাসাত আইয়াম, 3 দিন ছুটির বিষয়টা উল্লেখ থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? না বুঝলে ভিডিওটা টেনে টেনে দেখো, তাহলে বুঝবা। এরপর আসো কিভাবে শুরু করবা। 1 নাম্বার, শুরুতে লিখবা তারিখ। এখন তোমার যে তারিখ, এখানে সেই তারিখটা বসাবা, এখানে সেই মাসটা বসাবা, এখানে সেই সাল বসাবা। হয়তো এখানে সাল, এখানে মাস, এখানে তারিখ, তুমি যেভাবে বসাও, এটা তোমার ইচ্ছা। এরপরে তারিখ লেখার পরে 2 নাম্বার যেটা লিখবা সেটা হচ্ছে কি, বরাবর, কার নিকট। ইলা, ইলা মানে বরাবর, বা নিকট মানে কার নিকট। মুদিরুল মাদ্রাসা, যেহেতু প্রশ্নে বলা আছে মুদিরুল মাদ্রাসা, তাহলে তুমি ইলা মুদিরুল মাদ্রাসা, তুমি এখন কোন মাদ্রাসায় পড়ো সেই মাদ্রাসার নামটা এখানে লিখবা, নামটা এই ডট ডটের জায়গায় লিখবা, যে আমি অমুক মাদ্রাসায় পড়ি, ইলা মুদিরুল মাদ্রাসাতে অমুক অমুক, ইলা মুদিরুল মাদ্রাসাতে অমুক, তুমি যে মাদ্রাসায় পড়ো সেটা লিখবা। এরপরে কি লিখবা, 1 নম্বরে তারিখ লিখলা, 2 নম্বরে বরাবর লিখলা, 3 নম্বরে আরবিতে বরাবর মানে কি ইলা, আরবিতে বরাবর মানে কি ইলা, আর 3 নম্বরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে কি সাবজেক্ট বা উদ্দেশ্য। বাংলায় তোমরা যেটা পড়বা, বাংলা আবেদনপত্রে বা ইংলিশে আবেদনপত্রে, সেটা সাবজেক্ট বা উদ্দেশ্য। সে আরবিতে উদ্দেশ্য হচ্ছে আল মাউদু, আল মাউদু, সেই মাউদুতে লিখবা। তোমার প্রশ্নে উল্লেখ ছিল তাতলুবু মিনহু সালাসাতি আইয়াম, রুখসাত 3 দিন ছুটির জন্য আবেদন, তাহলে তুমি সেই উদ্দেশ্যে লিখলা তলাবুল, তলাবুল ইজাজাতি, ছুটির আবেদন। তলাবুল মানে কি আবেদন, তলাবু মানে কি আবেদন, ইজাজাতি মানে অনুমতি বা ছুটির আবেদন। ছুটির আবেদন লি সালাসাতি আইয়াম, লি সালাসাতি মানে কত, 3 দিনের ছুটির জন্য আবেদন, 3 দিনের ছুটির জন্য আবেদন করেছো। এরপরে তুমি সালাম দিবা, ঠিক না, সালাম দিবা। শুরুতে কি বলবা, আসসালামু, হ্যাঁ হ্যাঁ, সালামই আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আলাইকুম সালাম দিলা, ঠিক আছে। এরপরে রাহমাতুল্লাহ তুমি চাইলে বলতে পারো, ঠিক আছে। আমি এত সংক্ষেপে লিখে দিলাম, কারণ ভিডিওটা যেন বড় না হয়, তোমাদের জন্য খারাপ না লাগে। এরপর একটা কথা বলবো, বাদাস সালাম। এই যে বাদাস সালাম, সালামের এই মানে এখানে বাদা তাহিয়াতু মুবারাকাতু অনেক কিছু আছে না, এই কথাটা তোমার বলার দরকার নাই। হুম, বাদাস সালাম, এই কথাটা তোমার বলার দরকার নেই। স্যার এটা না বললে তো স্যারের নাম্বার কেটে দেবে, বলছে এভাবেই লিখতে হবে। অসুবিধা নাই ভাই, শিক্ষার্থী ভাই বোনের যারাই আছো, কোনো অসুবিধা নাই, তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি ওটাও লিখতে পারো, ওটা দরকার নাই। তবে সিস্টেম যেটা আধুনিক, যেটা আধুনিকটা বর্তমানে, সেটা হচ্ছে বাদাস সালাম। এই তুমি সালাম দিছো, সালামের পরে কি বলতে চাচ্ছ সেটা তোমার বোঝা দরকার নেই, সেই কথাটা বলবে। আপনাকে এত পাম্পট্টি দেওয়া তো আমাদের দরকার নেই, ঠিক না। আপনি সম্মানিত, তো আমি তো জানি আপনি যে প্রধান শিক্ষক, আপনি সম্মানিত, আপনি সালাম দিছি, এটাই তো আপনার প্রতি সম্মান, ঠিক না। সম্মান দিয়ে এরপর আমি বলছি বাদা সালাম, সালামের পর আপনার সম্মানের পরে আমি কি জানাচ্ছি, উফি দুকুম, কি বলবো, উফি দুকুম, উফি দুকুম, আপনার অবগতির জন্য। উফি দুকুম মানে কি আপনার অবগতির জন্য, ইলমান জানানো যাচ্ছে, দেখো তোমার বইতে আছে উফি দুকুম ইলমান, উফি দুকুম আপনার অবগতির জন্য, ইলমান জানানো যাচ্ছে যে বিআন্নি, বিআন্নি মানে কি নিশ্চয়ই আমি, নিশ্চয়ই আমি, তলিবুন, বিআন্নি তলিবুন মানে কি একজন ছাত্র, নিশ্চয়ই আমি একজন ছাত্র, পুরুষ হলে ছাত্র আর স্ত্রী হলে তলিবাতুন দিবা, ঠিক আছে, তলিবাতুন একজন ছাত্রী, এই বায়ের সাথে একটা গোলতা যুক্ত করে দিবা, ঠিক আছে, তলিবাতুন ছাত্রী। মিন সফিস, তুমি কোন শ্রেণীতে পড়ো সেই শ্রেণী, সফিস সাদিস, সফিস সাদিসু, আমি সফিস সাদিস মানে ষষ্ঠ শ্রেণীর ছাত্র, মিন মাদ্রাসাতিকুম, মিন মাদ্রাসাতিকুম, 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 মিন মাদ্রাসাতিকুম, আপনার, মিন মাদ্রাসাতিকুম আপনার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র, নিশ্চয়ই আমি একজন আপনার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র, ঠিক আছে। এখানে বলা আছে ফি, তুমি ফিও বলতে পারো বা মিনও বলতে পারো। আমি এখানে যেহেতু ফি বলা আছে, তোমাদের ভিতরে সমস্যা হতে পারে যে স্যার মিন বললেন কেন, ফি বললেন না কেন। হ্যাঁ, দুটোটাই বলা যাবে, ঠিক আছে, দুইটাই বলা যাবে, মিনও বলা যাবে, ফিও বলা যাবে। আচ্ছা, মিন মাদ্রাসাতিকুম। এরপরে কি লেখা আছে, এরপরে লেখা আছে
আসাবাতনি, আসাবাতনি, আসাবাতনি মানে কি? আমি আক্রান্ত হয়েছি, আমি আক্রান্ত হয়েছি। কিতে? আল হুম্মা মানে জ্বরে, আল হুম্মা মানে কি? জ্বর। আমি জ্বরে আক্রান্ত হয়েছি। মুনজু, মুনজু মানে কি? যাবত, মুনজু মানে কি? যাবত, ইয়াউমাইনি, ইয়াউমাইনি, দুদিন যাবত, আমি দুদিন যাবত জ্বরে আক্রান্ত হয়েছি। তাহলে আসাবাতনিল হুম্মা, আমি আক্রান্ত হয়েছি মুনজু ইয়াউমাইনি, আমি জ্বরে আক্রান্ত হয়েছি মুনজু ইয়াউমাইনি। আসাবাতনিল হুম্মা, আমি জ্বরে আক্রান্ত হয়েছি মুনজু ইয়াউমাইনি, দুদিন যাবত। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে দুদিন যাবত। তো এই দুদিন যাবত আক্রান্ত হয়েছি যে বিষয়টা, হ্যাঁ। তো এখন আহ, আহ, এখানে সেটা বলছে ফাস্তা শর্ত, দেখো ফাস্তা শর্ত, ঠিক আছে। ফাস্তা শর্ত মানে আমি পরামর্শ করেছি। ফাস্তা শর্ত তবিব, ফাস্তা শর্ত তবিব, আমি ফাস্তা শর্ত তবিব, তবিবি, ঠিক আছে। আমি ডাক্তারের সাথে আলোচনা করেছি। ফাস্তা শর্ত তবিবু, ফাস্তা শর্ত তবিবা, ফাস্তা শর্ত তবিবা, আমি ডাক্তারের সাথে আলোচনা করেছি। তবিবা, আমি ডাক্তারের সাথে আলোচনা করেছি। কি আলোচনা করেছি? আমার জ্বরের ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছি, ঠিক আছে। এখন ডাক্তার আমাকে কি পরামর্শ দিচ্ছে, এখন দেখি। ওয়াহুয়া, ওয়াহুয়া আউসানি, তিনি আমাকে পরামর্শ দিয়েছেন। ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আউসানি মানে আমাকে পরামর্শ দিয়েছেন। আউসানি মানে কি? আমাকে পরামর্শ দিয়েছেন। কিসের পরামর্শ দিয়েছে? এখানে দেখো, লিল, লিল ইস্তিরাহাতি, লি মানে জন্য, এই লি মানে জন্য, ইস্তিরাহাতি মানে হচ্ছে বিশ্রামের, ইস্তিরাহাতি, ইস্তিরাহাতি মানে কি? বিশ্রামের জন্য। ডাক্তার আমাকে কি পরামর্শ দিয়েছে? বিশ্রামের জন্য পরামর্শ দিয়েছে, ঠিক আছে। ইস্তিরাহাতি লিসালাসাতি আইয়াম, লিসালাসাতি, লিসালাসাতি আইয়াম, লিসালাসাতি আইয়াম মানে কি? 3 দিনের বিশ্রামের জন্য একটা পরামর্শ আমাকে দিয়েছে, হ্যাঁ। আইয়াম, 3 দিনের পরামর্শ আমাকে ডাক্তার দিয়েছে। এজন্য কি করতে হবে? লিহাজা, লিহাজা মানে কি? এজন্য, লিহাজা মানে কি? এজন্য, আহতাজ, লিহাজা আহতাজ, এজন্য আমার প্রয়োজন, আহতাজু, লিহাজা আহতাজু, এজন্য, লিহাজা এজন্য, আহতাজু মানে কি? আমার প্রয়োজন। হুম, কি প্রয়োজন? ইলা, আপনার নিকট, কি প্রয়োজন? ইজাজা, কি দরকার? জাতি, অনুমতির প্রয়োজন, আপনার কাছে অনুমতির প্রয়োজন। কি? ছুটির, 3 দিনের ছুটির, কি? 3 দিনের ছুটির, সালাসাতি, সালাসাতি, হুম, সালাসাতি আইয়াম, সালাসাতি আইয়াম, কত তারিখ থেকে? মিন মানে থেকে, এই যে এত তারিখ থেকে এত মাস এত পর্যন্ত। আবার কি লিখবা? এত তারিখ পর্যন্ত, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, এত তারিখ, এত মাস, এত সাল পর্যন্ত, ঠিক আছে। এত তারিখ থেকে এত মাস পর্যন্ত আমার ছুটির প্রয়োজন। এ হচ্ছে তোমাদের দরখাস্ত। ক্লিয়ার? এবার আসো তোমাকে পুরো এই দরখাস্তটাকে, মেইন দরখাস্তটাকে আবার বুঝিয়ে দিই। শুরুতে কি লিখলা? তারিখ লিখলা, তোমাকে এটা বলেছে। এরপরে কার কাছে লিখছো সেটা বলেছো, অধ্যক্ষ বরাবর, ইলা মুদিরুল মাদ্রাসা। তারপরে কি তোমার উদ্দেশ্য সেটা লিখছো, তলাবুল ইজাজাতি লিসালাসাতি আইয়াম, তলাবুল ইজাজাতি মানে অনুমতির প্রয়োজন, হ্যাঁ। কি? সালাসাতি আইয়াম, 3 দিনের ছুটির অনুমতির প্রয়োজন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেছো, তাকে সম্মান জানিয়েছো। তারপরে কি বলছো? বাদাস সালাম, সালামের পরে উফিদুকুম ইলমান, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে, বিআন্নি নিশ্চয় আমি, তালিবুন ছাত্র, আর তালিবাতুন হলে একজন ছাত্রী, ফি সফিস সাদিস 6ষ্ঠ শ্রেণীর ছাত্র বা ছাত্রী, মিন মাদ্রাসাতিকুম আপনার মাদ্রাসার। এরপরে ফুল স্টপ, ফুল স্টপ। তারপরে কি? আসাবাতনিল হুম্মা মুনজু ইয়াউমাইনি, আসাবাতনি আমি আক্রান্ত হয়েছি, হুম্মা জ্বরে, আমি জ্বরে আক্রান্ত হয়েছি, হুম্মা মানে জ্বর, হুম্মা মানে জ্বর, মুনজু ইয়াউমাইনি 2 দিন যাবত, মুনজু মানে যাবত, ইয়াউমাইনি মানে 2 দিন, 2 দিন যাবত আমি জ্বরে আক্রান্ত হয়েছি। এরপরে ফাস্তা শারতু তবিব, তবিব মানে ফাস্তা শারতু আমি আলোচনা করেছি, তবিব ডাক্তারের সাথে আমি আলোচনা করেছি বা পরামর্শ করেছি। ওয়াহুয়া আউসানি, ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আউসানি ডাক্তার আমাকে, ওয়াহুয়া মানে, হুয়া মানে তিনি, তিনি কে? ডাক্তার, ডাক্তার আমাকে কি দিয়েছে? আউসানি পরামর্শ দিয়েছে।
ডাক্তার আমাকে আওসানি মানে কি পরামর্শ দিয়েছে, কিসের জন্য? লিল ইস্তিরাহাতি, বিশ্রামের জন্য। ডাক্তার আমাকে বিশ্রামের জন্য পরামর্শ দিয়েছে। কয়দিন? লি সালাসাতি আইয়াম, 3 দিনের বিশ্রামের জন্য একটা পরামর্শ দিয়েছে ডাক্তার আমাকে, ঠিক আছে। এরপরে কি লিহাদা, এজন্য, আহতাজ আমার দরকার, লিহাদা এজন্য, আহতাজ প্রয়োজন, ইলা ইজাজাতে আপনার কাছে ছুটির প্রয়োজন। কয়দিনের? সালাসাতি আইয়াম, 3 দিনের ছুটির প্রয়োজন। তাহলে মিন এত তারিখ হতে এত তারিখ। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তোমরা না বুঝলে ভিডিওটা আবার একটু টেনে টেনে দেখো, বুঝে যাবে। এরপরে শেষের অংশটুকু আমি একটু বুঝিয়ে বলি, এই একটা জায়গা পারলে হবে। আমি এখন এই জায়গাটা মুছে দিতে যাচ্ছি। অবশ্যই তোমরা এই ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছো যে কিভাবে এটা করতে হবে। তো এখন আমি এটা মুছে দিয়ে নিচের যে অংশটুকু সেটা লিখে দিই, কারণ দেখতে পাচ্ছ আমার বোর্ডে জায়গা কম। তো এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে ভিডিওটা টান দিয়ে আবার পিছন থেকে দেখতে পারো। এখন আসো আমরা পরের অংশটুকু করব, এরপরেই আমাদের আজকের মতো ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। কঠিন কিছু না, কঠিন কিছু না, খুবই সহজ। এরপরে আসো আমরা একটু বুঝাই, এখানে একটু ডট ডট দিয়ে যাই, যে এখানে একটু ডট ডট দিয়ে যাই যে আমরা বাকি অংশটুকু এখানে এই ডট ডটের ভিতরে লিখেছিলাম। এরপরে কি লিখবো? যে ফারওয়াজাউ, ফারওয়াজাউ, ফারওয়াজাউ মানে কি? আপনার কাছে প্রার্থনা করছি। অতঃপর আপনার কাছে কি? মহোদয়ের নিকট প্রার্থনা করছি। মিন হাদরাতিকুম, মিন হাদরাতিকুম মানে আপনার নিকট প্রার্থনা করছি। হাদরাতিকুম মানে কি? মহোদয়ের নিকট প্রার্থনা। এই যে মহোদয়ের নিকট প্রার্থনা, এই যে আত্তাকাররুমু, আত্তাকাররুমু মানে কি? অনুগ্রহ করে। আত্তাকাররুমু মানে কি? অনুগ্রহ করে। আলাইয়া, আলাইয়া মানে আমার প্রতি, আলাইয়া মানে কি? আমার প্রতি অনুগ্রহ করে। আত্তাকাররুমু আলাইয়া, আত্তাকাররুমু আলাইয়া মানে আমার প্রতি অনুগ্রহ করে। আর ফাররাজাউ মিন হাদরাতিকুম মানে কি? ফাররাজা মানে প্রার্থনা করছি, মিন হাদরাতিকুম কার কাছে? হযরতের নিকট, যা মহোদয়ের নিকট আমি প্রার্থনা করছি যে তাকাররুমু আলাইয়া, যে অনুগ্রহ করে আমাকে কি করতে? আমার ছুটির বিষয়টা। বের রুখসা, বের রুখসা মানে কি? ছুটির বিষয়। রুখসা তি, ছুটির বিষয়টা, ঠিক আছে। রুখসাতি আমার ছুটির বিষয়টা, 3 দিনের ছুটির বিষয়টা। কয়দিন? লি লি আইয়াম, দিনগুলির ছুটির বিষয়ের ব্যাপারে। দিনগুলির লি আইয়ামি মাযকুরা, উল্লেখিত। মাযকুরা মানে কি? উল্লেখিত দিনগুলোর ব্যাপারে। মাযকুরাতি, ঠিক আছে। তাহলে কি? আলাইয়া আত্মাকে অনুগ্রহ করে, আলাইয়া আমার প্রতি অনুগ্রহ করে, রুখসাতি ছুটির বিষয়ে, লি আইয়াম উল্লেখিত, মাযকুরা হ্যাঁ উল্লেখিত দিনগুলোর ব্যাপারে আমাকে ছুটি দিয়ে ধাবিত করুন। আপনার কাছে মহোদয়ের নিকট আমার আবেদন এই যে, বা আশা করছি যে আমার প্রতি অনুগ্রহ করে 3 দিনের ছুটির বিষয়টা যে আবেদন করেছি, যে উল্লেখিত দিনগুলোর ব্যাপারে আমাকে ছুটি দিয়ে ধাবিত করুন। অর্থটা হবে এভাবে। এরপরে শেষে অংশ একটা বলা আছে, দেখো, ওয়ালাকুম জাজিলু শুকরি ওয়াফাইকিল ইহতিরাম। তুমি এতটুকু চাইলে বলতে পারো, নাও বলতে পারো, এখানে রেখে দিলেও হবে। এতটুকু বলে রেখে দিলেও হয়ে যাবে। স্যার আর এর চেয়ে এতখানি লিখতে, এতটুকু লিখতে কষ্ট হয়ে যাচ্ছে, অতখানি লিখবো। হ্যাঁ, আমরা কিন্তু বুঝে বুঝে শিখেছি, কিভাবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড শিখেছি। এভাবে বুঝে বুঝে পড়লে হবে, এবং 2-4-5 বার প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে। এরপর কি লিখবা? দেখো, ইহতিরাম ওয়াফাইকিল ইহতিরাম মানে কি? ওয়ালাকুম জাজিলু শুকরি ওয়াফাইকিল ইহতিরাম মানে কি? আপনার কাছে চিরকৃতজ্ঞ, বা আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞ, এবং আপনার দয়ায়, ঠিক আছে, আপনার মজায়, আপনার সম্মানে, ঠিক আছে, এটা বলবা। তারপরে দেখো শেষে কি লিখবা? শেষে যেটা লিখবা এই বরাবর, আল মুকদ্দম, আল মুকদ্দম, মুকদ্দমটা লিখে এরপরে লিখবা তোমার নাম। যে উসামা লেখা আছে, তুমি লিখতে পারো মুহাম্মদ উসামা, ঠিক আছে, উসামাতু। এরপরে কি লিখবা? এরপর আসিফু, তুমি কোন শ্রেণীতে পড়ো? এই যে তোমার শ্রেণী। সিনফু সাদিস, এটা লিখবা, সাদিসু। এরপর কি লিখবা? তোমার রোল নাম্বার। হ্যাঁ, আর রকমুল মুসালসালা, রকমুল মুসালসালা মানে তোমার রোল নাম্বার, মনে করো 3, ঠিক আছে, তোমার রোল নাম্বার 2 দিয়ে দিই, তোমার রোল নাম্বার 2, রকমুল মুসালসাল মানে 2। তাহলে কি লিখলা? প্রথমে এভাবে সাজাবা, তারপরে মাঝখানে ডট ডট দিয়ে কি বুঝালাম? তোমার ওই যে একটু আগে দেখালাম যে পুরো দরখাস্তটা লিখবা, তারপরে এই যে এতটুকু অংশ লিখবা,
ওয়ালাইকুম জাজিলু শুকরি ওয়াফাইকুল ইহতিরাম, এটা তোমরা চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো। এই কারণে আমি এই বিষয়টা এখানে উল্লেখ করিনি, ঠিক আছে? আমি অর্থ বলে দিচ্ছি যে আপনার কাছে চিরকৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে এই অংশটুকু লিখবা, এটা তোমার 100% গ্রহণযোগ্য পুরো পরিপূর্ণ 10 মার্কের একটা দরখাস্ত তৈরি হয়ে গেল। আর দরখাস্ত আরবিতে কিভাবে চিনব? ওই যে বলছি উক্তুব তলাবান কিংবা আরিদা, উক্তুব তলাবান বা আরিদা, এই কথাটা লিখতে হবে। কার কাছে লিখতে বলছে? হয়তো এখানে অন্য কারো কাছে বলা থাকতে পারে। এখানে যেহেতু মুদিরুল মাদ্রাসা বলা আছে, মাদ্রাসার অধ্যক্ষের নিকট সেটা বলা আছে, সে ব্যাপারটা কি বিষয় এই পরে লেখা থাকবে। তো আমরা এগুলো আস্তে আস্তে সামনের দিকে আরো যখন আলোচনা করবো, আরো দরখাস্তগুলো নিয়ে, তখন আস্তে আস্তে বুঝতে পারবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।